স্বামী বিচ্ছিন্ন স্ত্রী পরকীয়ায় লিপ্ত থাকলে ভরণ পোষণের অধিকারী নন, বলেছে ছত্তিশগড় হাইকোর্ট। আজকের আমাদের আলোচনার বিষয় এটাই। আজকে আমরা আলোচনা করব যে কেসটা নিয়ে, সেটা হচ্ছে মামলা হচ্ছে XXX বনাম YYY, সিআরআর নম্বর কত 1322/2024 সালের কেস এটা। এবং রায়ের তারিখ, যেটা শেষ রায় বেরিয়েছে এই কেসের, সেটা হলো 28শে মে 2025। কোর্ট ছিল কি? কোর্ট ছিল ছত্তিশগড় হাইকোর্ট এবং বিচারপতি যিনি রায় দিয়েছেন তিনি হচ্ছেন অরবিন্দ কুমার ভার্মা। কেসটা কি না, পরকীয়ার জন্য বিচ্ছিন্ন স্ত্রী ভরণ পোষণের অধিকারী নন। এই মামলার ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে XXX বা YYY, সাধারণত এই মামলাটা হয়েছিল ফ্যামিলি কোর্টে। ফ্যামিলি কোর্টে কি হয়, সাধারণত এই ধরনের নাম ব্যবহার করা হয় পরিচয় গোপন রাখার জন্য। এই জন্য এখানে দুটো পক্ষকে XXX এবং YYY দেখানো হয়েছে। ঠিক আছে, রায়ের সারাংশ যদি আমরা পড়ি তাহলে কি দেখব না, ছত্তিশগড় উচ্চ আদালত অর্থাৎ ছত্তিশগড় হাইকোর্ট জানিয়েছে যে পরকীয়ার ভিত্তিতে তালাকপ্রাপ্ত স্ত্রী সিআরপিসি অর্থাৎ সিআরপিসি 125 অনুযায়ী ভরণ পোষণের দাবি করতে পারেন না। এটা হচ্ছে মূল মামলার জিস্ট বা এটা হচ্ছে মূল মামলার সারাংশ। মামলার যদি আমরা পটভূমি দেখি তাহলে আমরা দেখব এই দম্পতির বিয়ে হয়েছিল 2019 সালের জুলাই মাসে বিয়ে হয়েছিল এবং বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের মধ্যে গন্ডগোল শুরু হয়ে যায়। এবং এই সময় স্ত্রী অভিযোগ করেন যে তার স্বামীর ফ্যামিলি, স্বামী সহ তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করে। এবং কি হয় না, মার্চ মাসে 2021 সালে সে শ্বশুরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়। তো তাকে অভিযোগ করে সেই মহিলা যে তাকে শ্বশুরবাড়ি ছেড়ে যেতে বাধ্য করা হয়। এরপর তিনি অর্থাৎ সেই মহিলা রায়পুর পারিবারিক আদালতে ভরণ পোষণের মামলা করেন এবং মাসিক এখানে বলা হচ্ছে যে 20,000 টাকা দাবি করেন, অর্থাৎ মেনটেন্যান্স কেস করেন, তাকে 20,000 টাকা যেন দেওয়া হয়। এবং কারণ কি, তিনি এত টাকা কেন দাবি করেছেন, তিনি বলেছেন যে তার স্বামী সরকারি চাকরি করেন এবং সেই ছাড়াও তার দোকান ভাড়া আছে, আরও বিভিন্ন ভাড়া বাবদ তার বেশ কিছু আয় আছে, সেই জন্য তাকে 20,000 টাকা মেনটেন্যান্স দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি মূল বিষয়। এরপর স্বামী যে অভিযোগ সেটা আমরা দেখব। উল্টো দিকে স্বামী কি অভিযোগ করছেন না, স্বামী অভিযোগ করছেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। এটা হচ্ছে সবচেয়ে বড় অভিযোগ। এবং সেই পরকীয়াটা কার সাথে লিপ্ত না, স্বামীর যে ছোট ভাই তার সাথে পরকীয়ায় লিপ্ত। এবং সেই কারণেই হাজবেন্ড, মহিলার স্বামী কি করেছেন না, মহিলার বিরুদ্ধে বিচ্ছেদের মামলা করেন। এবং এই বিচ্ছেদের মামলা করার পর এবং এই যে অ্যাডাল্ট্রি অর্থাৎ যে পরকীয়ার যে সম্পর্ক সেটা প্রমাণিত হয়, ডিভোর্স হয়ে যাওয়ার পর কি হয় না, পারিবারিক আদালত স্ত্রীর পক্ষে মাসিক 4,000 টাকা ভরণ পোষণ নির্ধারণ করে। অর্থাৎ মেনটেন্যান্স কেস যেটা করেছিল মহিলা, যেটা দাবি করেছিল যে 20,000 টাকা চেয়েছিল, কিন্তু এখানে হচ্ছে পারিবারিক আদালত তাকে মান্থলি 4,000 টাকা মেনটেন্যান্স দেয়। এবং এই যে মেনটেন্যান্স, এই মেনটেন্যান্সটা কিন্তু মানে সিআরপিসি যে 125 সাবসেকশন 4 সেটা অনুযায়ী এই মেনটেন্যান্স দেওয়া যায় না। তো এটা আমরা যখন আলোচনা করব তখন আমরা জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এইবারে এই যে সেই মহিলার যে স্বামী তিনি কি করেন না, ছত্তিশগড় হাইকোর্টে চলে যায় এবং তিনি ছত্তিশগড় হাইকোর্টে গিয়ে এটা অভিযোগ করেন যে যেহেতু তার স্ত্রী তার ছোট ভাইয়ের সাথে অর্থাৎ সেই স্বামীর ছোট ভাইয়ের সাথে পরকীয়ার সম্পর্কে লিপ্ত এবং তার ভিত্তিতে যেহেতু তিনি সেই মহিলার থেকে বিচ্ছেদ নিয়েছেন, অর্থাৎ দুজনের মধ্যে এই বেসিসেই ডিভোর্স হয়েছে এবং তার জন্য মহিলা মেনটেন্যান্স দাবি করতে পারেন না। সিআরপিসি
125 সিআরপিসি 125 সাবসেকশন 4 অনুযায়ী, ঠিক আছে, 4 অনুযায়ী এই যে মেনটেনেন্স, এই মেনটেনেন্স কিন্তু বেআইনি, অর্থাৎ মেনটেনেন্স দেওয়া যায় না। এখানে পরিষ্কার নিষেধ আছে যে পরকীয়ায় লিপ্ত কেউ থাকলে তাকে মেনটেনেন্স দেওয়া যাবে না। এবং যদি কেউ ধারাবাহিক পরকীয়া, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে অ্যাডাল্টি চলতেই থাকছে, যে একবার কারোর সঙ্গে সম্পর্ক জড়ালো, আলাদা হয়ে গেল, ঠিক আছে, কিন্তু এরকম নয় যে সম্পর্ক সে চলতেই থাকবে, চলতেই আছে, অর্থাৎ সম্পর্ক রানিং আছে। তো সেই জন্যে কি হয়েছে না, এই ধরনের মেনটেনেন্সের অধিকার মহিলা হারিয়েছে আর কি, ঠিক আছে। তো অবৈধ সম্পর্ক মেনটেনেন্সের দাবিকে পুরোপুরি নাকচ করে দেয়। এক্ষেত্রে স্ত্রী কিছু যুক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে বর্তমানে তিনি আর পরকীয়ায় লিপ্ত নন, অর্থাৎ তার কোনো অ্যাডাল্ট্রি নেই। কিন্তু হাইকোর্ট কি বলেছে যে লিভিং ইন অ্যাডাল্ট্রি বা পরকীয়ায় লিপ্ত থাকা বলতে বিয়ে চলাকালীন সময়ে ধারাবাহিক অবৈধ সম্পর্ককেই বোঝায়, এবং এক্ষেত্রে তা কিন্তু প্রমাণিত হয়েছে, এবং এই প্রমাণিত হওয়ার জন্যই কিন্তু ডিভোর্স হয়েছে। আদালত, সুপ্রিম কোর্ট এবং অন্যান্য আরও অনেক হাইকোর্টের বিভিন্ন যে এই ক্ষেত্রে মামলা হয়েছে, সেই মামলার রেফারেন্স এখানে তুলে ধরেছে, এবং সেই তুলে ধরেই প্রমাণ করেছে। কি প্রমাণ করেছে? পরকীয়া করলে ভরণ পোষণ দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে আমরা সিআরপিসি প্রথমে পড়ব 125, তারপরে আমরা 125 সাবসেকশন 4-এ যাব। সেক্ষেত্রে সিআরপিসি 125টা আমাদের জানা দরকার। সেখানে বলা হচ্ছে এমন একজন ব্যক্তি, অর্থাৎ প্রধানত পুরুষ, যার পরিবারের সদস্যরা আর্থিকভাবে তার উপর নির্ভরশীল, অথচ সে তাদের ভরণ পোষণ দিতে অস্বীকার করে বা দিতে অক্ষম, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ দেয় কোন ধারা? সিআরপিসি সেকশন 125। অর্থাৎ এখানে কিন্তু একজন ব্যক্তি, যেটা সাধারণত পুরুষকেই বোঝানো হচ্ছে, মহিলাদের এক্ষেত্রে সাধারণত বোঝানো হচ্ছে না। তার উপর অনেকেই ডিপেন্ডেন্ট আছে, তার মা আছে, তার স্ত্রী আছে, তার ছেলে আছে, তার মেয়ে আছে, এরা তার উপর ডিপেন্ডেন্ট, অথচ সে তাদেরকে মেনটেনেন্স দিতে অস্বীকার করছে বা সে দিতে পারবে না, তার সেই ক্ষমতা নেই। সেক্ষেত্রে কিন্তু এই সেকশন তার উপরে বর্তাবে। তাহলে কে কে আবেদন করতে পারে মেনটেনেন্স পাওয়ার জন্য? প্রথম কথা, যে স্ত্রী, যে স্বামী থেকে আলাদা থাকছেন বা পরিত্যক্ত হয়েছেন, স্বামীর থেকে বর্তমানে সেপারেট আছেন, এখানে স্বামী তাকে সজ্ঞানে ত্যাগ করেছেন। অবিবাহিত সন্তান, যদি ছেলে হয় তাহলে 18 বছর পর্যন্ত, এবং মেয়ে হলে যতদিন না বিয়ে হয় এবং উপার্জনক্ষম না হয়। ছেলেদের এখানে 18 বছর পর্যন্ত, আর মেয়ে হলে যতদিন না বিয়ে হয়ে যাবে বা সে নিজে উপার্জন করতে শুরু করবে ততদিন পর্যন্ত তাকে মেনটেনেন্স দিতে হবে। বিধবা কন্যা, যদি সে নিজে উপার্জন করতে না পারে, সে যদি কোনো কন্যা বিধবা থাকে বাড়িতে, হাজব্যান্ড কারো মারা যায়, তাহলে সেই মেয়ে কিন্তু মেনটেনেন্স পেতে সক্ষম। অক্ষম সন্তান, অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ্ট হয়, শারীরিকভাবে সে অক্ষম, কাজকর্ম করতে পারে না, ঠিক আছে, কিন্তু শারীরিকভাবে মানসিক প্রতিবন্ধকতা এখানে থাকলেও তার বয়স যাই হোক না কেন, সে মেনটেনেন্স পেতে পারে। আর যে কি পিতামাতা, যারা নিজেরা ভরণ পোষণ চালাতে অক্ষম, অর্থাৎ যে পিতামাতা তাদের কোনো ইনকাম নেই, তারা নিজেদের ভরণ পোষণ অর্থাৎ মেনটেন করতে পারছেন না নিজেদেরকে, তারা কি করতে পারে? এই মেনটেনেন্সের জন্য আবেদন করতে পারে, ঠিক আছে। এবারে যেটা আছে সেটা হচ্ছে এই 125-এর সাবসেকশন 4। এই সাবসেকশন 4 কি আছে? যেটা বর্তমানে হয়েছে 144 সাবসেকশন 4 বিএনএসএস, আর আগেরটা হয়েছে কত? 144, যেখানে কি বলা হয়েছে যে স্ত্রী ভরণ পোষণ পেতে পারেন না। স্ত্রী তো ভরণ পোষণ পাচ্ছেন, আমরা দেখলাম যে স্ত্রী যিনি পরিত্যক্ত হয়েছেন, স্বামীর থেকে ছাড়াছাড়ি হয়ে গেছে যার, তিনি ভরণ পোষণ পেতে পারেন, কিন্তু এখানে বলছে পাবেন না। কেন পাবেন না? মেনটেনেন্স কেন পাবেন না? প্রথম কথা হচ্ছে যিনি পরকীয়ায় লিপ্ত থাকেন, অর্থাৎ লিভিং ইন অ্যাডাল্ট্রি,
অর্থাৎ যিনি পরকীয়া লিপ্ত আছে অন্য কারোর সঙ্গে কোনো রকম সম্পর্কে জড়িয়ে আছেন, ঠিক আছে, এবং সেরকম থাকলে তিনি কি পাবেন না, মেনটেন্যান্স পাবেন না। 2 হচ্ছে যথার্থ কারণ ছাড়াই স্বামীর সঙ্গে থাকেন না, অর্থাৎ কেউ কোনো কারণ নেই আলাদা থাকে, যে আমি স্বামীর সাথে থাকবো না, আলাদা হয়ে থাকবে, তারা কিন্তু কোনো রকম এই ধারা অনুসারে মেনটেন্যান্স পাবে না। এবং কি তালাকের পরে অর্থাৎ ডিভোর্সের পরে নিজে পুনর্বিবাহ করেন, অর্থাৎ কারোর সঙ্গে কারো ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপর সে আবার অন্য কাউকে বিয়ে করেছে, এবং এই ক্ষেত্রে কি হবে, সে কিন্তু মেনটেন্যান্স পাবে না। এটা হচ্ছে একটা কথা। তাহলে এই যে ধারা, এইখানে কেউ কি হচ্ছে, মেনটেন্যান্স পাচ্ছে না। তো এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে 125 এবং 125 সাবসেকশন 4, যেটা বর্তমানে বিএনএসএসে হয়েছে 144, এবং এটা হচ্ছে 144 সাবসেকশন 4। এই ক্ষেত্রে চূড়ান্ত রায় হাইকোর্ট কি দিয়েছে, যে স্ত্রীর ভরণ পোষণ বৃদ্ধির আবেদন খারিজ, অর্থাৎ যেটা প্রথমে বলেছিল যে 20,000 টাকা, এখানে আমরা জাজমেন্ট দেখব, জাজমেন্টে প্রথমে বলেছিল যে আমাকে 20,000 টাকা মেনটেন্যান্স দেওয়া হোক, কিন্তু ফ্যামিলি কোর্ট তাকে সেটাকে কি বলা হয়, কি করেছে না 4,000 দিয়েছে। তাহলে এই যে হাইকোর্ট এটাকেও খারিজ করে দিয়েছে, এবং স্বামীর আবেদন মঞ্জুর করেছে। স্বামী কি আবেদন করেছিল, যে যেহেতু সে অ্যাডাল্ট্রিতে যুক্ত, সেই ক্ষেত্রে কি হবে, তাকে কোনো রকম মেনটেন্যান্স আমি দেব না অ্যাকর্ডিং টু 125 সাবসেকশন 4। এবং পারিবারিক আদালতের আদেশ বাতিল। পারিবারিক আদালত যেটা বলেছিল যে 4,000 টাকা তোমার মেনটেন্যান্স, সেটা একেবারেই বাতিল করে দিয়েছে। এবং কি হয়েছে, এই যে রায় দিয়েছে সেটা যেন দ্রুত কার্যকর করা হয়,